হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি মজাদার চিংড়ি মাছ ভুনা। অল্প মশলায় কিভাবে সহজে এটি রান্না করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। এই পদ্ধতিতে চিংড়ি মাছের ভুনা করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করি। চিংড়ি মাছ পরিষ্কার করার সময় একটা রগ থাকে, সেটা ফেলে দিতে হয়। আর চিংড়ি মাছের মাথার দিকে না কেটে রগটা লেজের দিকে কেচি দিয়ে কেটে এক টান দিলেই সবটা রগ চলে আসে। এভাবে সবকটা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে স্বাদ মতো লবণ ও 1 চা চামচ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ভাজার পর একটি পাত্রে এই চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখবো। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, তাহলে এই মাছটা খেতে রাবারি হয়ে যায়। ওই মাছ ভাজার তেলেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব। 1 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিব। 1 চা চামচ করে হলুদের গুঁড়া, তরকারিতে কালারটা সুন্দর আসার জন্য এখানে 1 চা চামচ মরিচের বাটা দিয়ে দেব। আর এখানে জিরা ও ধনে গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিব। নেড়ে সবগুলো মশলা মিশিয়ে নেব। তারপর 3 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢেকে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। 5 মিনিট পর মশলা কষানো হয়ে গেলে এখানে ভাজা চিংড়ি মাছগুলো ঢেলে দেব, যাতে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো ঢুকে থাকে। কষানো হয়ে গেলে রান্না করার জন্য একটু পানি দিয়ে দেব। ঝোল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পর ঝোলটা একেবারে শুকিয়ে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছের ভুনা। বাড়িতে আপনারাও এইভাবে রান্না করে খাবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।